আসসালামু আলাইকুম চাকরিজীবী ভাই এবং বোনেরা, সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা নবম পে স্কেল বর্তমানে রাজনীতির মাঠে এরকমই আপনারা থাম্বনেল পিকচার দেখেছেন আমাদের আজকের এই ভিডিওতে। তো আমাদের এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা নবম পে স্কেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা এবং বহুত জল্পনা কল্পনা নিয়ে অপেক্ষা করছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করব আজকের ভিডিওটি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তীতে পে স্কেল সহ অন্যান্য সব ধরনের চাকরির আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনী ইশতেহার 2026 গতকাল 6ই ফেব্রুয়ারি 2026 কিন্তু প্রকাশ করা হয়েছে। সকল রাজনৈতিক দল, বিশেষ করে সবথেকে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি সাথে জামায়াতে ইসলাম, তাদের রাজনৈতিক যে ইশতেহার সেগুলো প্রকাশ করেছে এবং আমরা তাদের রাজনৈতিক ইশতেহারে যে বিষয়গুলো খেয়াল করেছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো উঠে এসেছে আপনাদের নবম পে স্কেল সম্পর্কে বা নবম যে নতুন জাতীয় যে পে স্কেল বাস্তবায়ন বা গ্যাজেট প্রকাশ সে সম্পর্কিত তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব। তো প্রথমেই আমি আপনাদেরকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার 2026-এর যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেটি আপনাদের মাঝে ওপেন করে রেখেছি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারে যদি আমরা যাই, সেখানে আমরা তাদের 5টি অধ্যায় দেখতে পাবো। তো প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 5ম নাম্বার যে পাঠ বা অনুচ্ছেদ রয়েছে সুশাসন, এই সুশাসনের অন্তর্ভুক্ত জনপ্রশাসন চ্যাপ্টারের যদি আমি যাই তাহলে আমি এর বিস্তারিত পেয়ে যাব। তার আগে আমি বলে রাখি, আপনাদের যারা জামায়াতে ইসলামের নির্বাচনী ইশতেহারটি দেখেছেন হয়তো আপনারা খেয়াল করেছেন, সেখানে কোনো ধরনের কিন্তু এখন পর্যন্ত পে স্কেল নিয়ে কোনো তথ্য দেওয়া হয় নাই বা পে স্কেল নিয়ে কোনো আলোচনা করা হয় নাই। তবে জামায়াতে ইসলাম না দিলেও বিএনপি কিন্তু এখন পর্যন্ত তারা আপডেট দিয়ে দিয়েছে। তাদের যে নির্বাচনী ইশতেহার সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে জানিয়ে দিয়েছে। তো আমরা যদি একটু নিচে আসলে আমি আপনাদেরকে এই যে জনপ্রশাসন যে অংশটুকু রয়েছে সেটাতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এবং আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে আমি আপনাদের সুবিধার্থে জুম ইন করে দিচ্ছি। পে স্কেল যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তো এই বিষয়টা আপনারা যারা দেখেছেন, আমি জানি না আপনারা দেখেছেন কি না, যারা দেখেছেন তারা অবশ্যই খেয়াল করবেন যে এই যে পে স্কেল বাস্তবায়ন করা হবে, এই পে স্কেল কিন্তু তারা এখন পর্যন্ত তাদের নির্বাচনী ইশতেহারে অ্যাড করেছে এবং আমরা যেটা বলছিলাম রাজনৈতিক অঙ্গনেই সে কিন্তু এই পে স্কেল চলে এসেছে। সর্বশেষ তারা রাজনীতির মাঠে কিন্তু বর্তমানে নবম পে স্কেল নির্ভর কিনা সেটা আমি আসলে প্রশ্ন থেকেই যাই। তবে আপনাদের যারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন, তবে আপনাদের দাবি অনুযায়ী যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যিনি অর্থ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন ডক্টর সালেহ উদ্দিন, তাদের মতে বর্তমান থেকে শুরু করে আগামীতে যে দলই নির্বাচন করে সরকার গঠন করুক না কেন, বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা বা অবস্থা, এই অবস্থাতে কোনোভাবেই নবম পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে যে ইশতেহার রয়েছে নির্বাচনী সেখানে প্রকাশ করে দিয়েছে তারা যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করবে। তো দেখা যাক নির্বাচনের আগে কিংবা পরে কখন আসলে আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়। তো সর্বশেষ আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।